বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই অনলাইন চট্টগ্রাম ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের ভিডিওতে আমরা কম্পিউটারের উইন্ডোজ কি এর গুরুত্বপূর্ণ 12টি ব্যবহার শিখব। মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমরা যে ব্যবহারটি দেখব, অনেক সময় আমরা প্রয়োজনীয় প্রোগ্রামের শর্টকাট আইকন টাস্ক বারে দিয়ে রাখি। নিচে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে টাস্ক বার। কিবোর্ডের মাধ্যমে মাউসের ব্যবহার না করে কিবোর্ডের মাধ্যমে কিভাবে টাস্ক বার থেকে উইন্ডোজ কি এর সাহায্যে আমরা বিভিন্ন প্রোগ্রাম ওপেন করতে পারবো। যে অনেকগুলি আইকন দেখা যাচ্ছে, যেমন এক নম্বরে কুইক অ্যাক্সেস আছে, এরপরে অপেরা মিনি ব্রাউজার আছে, 3 নম্বরে আছে গুগল ক্রোম ব্রাউজার, চতুর্থ নম্বরে দেখা যাচ্ছে এমএস ওয়ার্ডের একটি পেজ। আমরা যদি এখন কিবোর্ডের উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় 4 চাপি, সাথে সাথে আমাদের সামনে এমএস ওয়ার্ডের পেজটি ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে তার পাশে 5 নাম্বার সিরিয়ালে আছে এক্সেলের একটি আইকন। আমরা যদি উইন্ডোজ কি এর সাহায্যে এক্সেলের প্রোগ্রামটা ওপেন করতে চাই, তাহলে ঠিক একইভাবে আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় 5 চাপ দিলেই সাথে সাথে আমাদের সামনে এক্সেলের হোম পেজটা চলে আসবে। বন্ধুরা লক্ষ্য করুন, শুধুমাত্র আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় 1 দিলে প্রথমটা ওপেন হবে, 2 দিলে এর পরেরটা ওপেন হবে, 3 দিলে এর পরেরটা ওপেন হবে, 4 দিলে এর পরেরটা, মানে সিরিয়ালি আপনি যেটা ওপেন করতে চাচ্ছেন উইন্ডোজ কি চেপে ধরার পরে 1 2 3 4 5 চাপার সাথে সাথে ওই সিরিয়ালে যেই প্রোগ্রামের আইকনটি আছে সেই প্রোগ্রামটি আপনাদের সামনে চলে আসবে। এবার আমরা যে ব্যবহারটি শিখব সেটি হচ্ছে কোনো প্রোগ্রাম চালু করার পরে আমরা যখন ম্যাক্সিমাইজ করতে চাই, মাউস দ্বারা ক্লিক করে আমাদেরকে ম্যাক্সিমাইজ করতে হয়। কোনো ডকুমেন্টকে উইন্ডোজ কি এর সাহায্যে ম্যাক্সিমাইজ করার জন্য উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় ডাউন অ্যারো কি চাপ দিলে সাথে সাথে আমাদের ডকুমেন্টটি ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যখন আমাদের ডকুমেন্টকে ডান সাইডে নিয়ে আসতে চাইব, তখন আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় রাইট অ্যারো কি যখন ক্লিক করব, আমাদের ডকুমেন্টটি ডান সাইডে চলে গেল। উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় লেফট অ্যারো কি যখন আমরা চাপ দিব, সাথে সাথে আমাদের ডকুমেন্টটি বাম সাইডে চলে আসলো। আমরা পূর্বের অবস্থায় ফুল স্ক্রিন করে ফেলতে চাইলে উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় আপ অ্যারো কি ক্লিক করার সাথে সাথেই আমাদের ডকুমেন্টটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। এবারে যে ব্যবহারটি আমরা দেখব সেটি হচ্ছে, অনেক সময় কাজ করার সুবিধার্থে আমরা অনেকগুলো উইন্ডো একসাথে ওপেন করি। বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা একসাথে ওপেন করি, সেই প্রোগ্রামগুলো আবার যখন আমরা মিনিমাইজ করতে চাই, তাহলে প্রত্যেকটা ক্লিক করে করে আমাদেরকে মিনিমাইজ করতে হয়। বন্ধুরা, যদি আমরা অনেকগুলা উইন্ডোকে একসাথে যদি আমরা মিনিমাইজ করতে চাই, উইন্ডোজ কি চেপে দেওয়ার অবস্থায় কিবোর্ডে ডি পেস্ট করে আমাদের সামনে যতগুলো প্রোগ্রাম ছিল সবগুলো কিন্তু একসাথে মিনিমাইজ হয়ে যাবে। সেই মিনিমাইজ করা ডকুমেন্টগুলো যদি আবার নিয়ে আসতে চাই, আমরা উইন্ডোজ কি চেপে দেওয়ার অবস্থায় ডি চেপে ডকুমেন্টগুলো আবার ওপেন করতে পারবো। এবারে যে ব্যবহারটি আমরা শিখব সেটি হচ্ছে, আমরা উইন্ডোজ কি চেপে দেওয়ার অবস্থায় ই চাপলে খুব সহজে আমরা মাই কম্পিউটারে প্রবেশ করতে পারবো। যেমন দেখুন বন্ধুরা, আমরা যখন উইন্ডোজ কি চেপে দেওয়ার অবস্থায় ই চাপলাম, সাথে সাথে আমাদের সামনে মাই কম্পিউটারের অপশনটি চলে আসলো। এবারে আমরা যে ব্যবহারটি দেখব সেটি হচ্ছে, অনেক সময় আমরা আমাদের কাজের সুবিধার্থে অনেকগুলো প্রোগ্রাম আমরা ওপেন করি। অনেকগুলো প্রোগ্রাম ওপেন করার পরে সেগুলো ক্লোজ না করে আমরা মিনিমাইজ করে রাখি। ঠিক একইভাবে আমি ওয়ার্ডের একটা পেজ করলাম, আমি সেটা মিনিমাইজ করলাম, ক্লোজ না করে মিনিমাইজ করে রাখলাম। এরকম বিভিন্ন প্রোগ্রাম যখন আমরা পেন্ডিং অবস্থায় রাখবো, কাজ করে মিনিমাইজ করে রাখবো অন্য কোনো কাজ করার জন্য, মিনিমাইজ করা প্রোগ্রামগুলো দেখার জন্য উইন্ডোজ কি চেপে দেওয়া অবস্থায় ট্যাব চাপলে আমাদের সামনে যতগুলো প্রোগ্রাম আমরা মিনিমাইজ করছিলাম সবগুলো আমাদের সামনে চলে আসবে।
এই প্রোগ্রাম থেকে যে উইন্ডোটা আমার প্রয়োজন হবে সেটির উপর ক্লিক করলেই সেটি আমাদের সামনে চলে আসবে। তাহলে অনেকগুলো প্রোগ্রামকে আমাদেরকে আর খুঁজতে হবে না। উইন্ডোজ ট্যাব চেপে ধরার মাধ্যমে আমরা দেখে নিব কতগুলো প্রোগ্রাম আমরা মিনিমাইজ করে রাখছিলাম, সেখান থেকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সেটি আবার ওপেন করতে পারবো। এবারে আমরা দেখব উইন্ডোজ কি এর মাধ্যমে রান অপশন এনে কিভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম অন করতে পারি। প্রথমে আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় কিবোর্ডের আর চাপবো। কিবোর্ডের আর চাপলে আমাদের সামনে একটি রান অপশন চলে আসবে। ধরুন আমরা ওয়ার্ডের একটি খালি পেজ খুলতে চাচ্ছি। ওয়ার্ডের একটি খালি পেজ খোলার জন্য আমরা এখানে রান অপশনে লিখলাম WIN উইন ওয়ার্ড লেখার পরে আমরা যখন কিবোর্ডের এন্টার প্রেস করলাম সাথে সাথেই আমাদের সামনে ওয়ার্ডের পেজটি ওপেন হয়ে গেল। ঠিক একইভাবে আমরা আবার কিবোর্ডের উইন্ডোজ আর চেপে রান অপশনটা নিয়ে আসলাম। ধরুন আমরা ক্যালকুলেটর বের করতে চাচ্ছি। রান অপশন আসার পরে আমরা লিখলাম ক্যালকুলেটরের ক্যাল সি লেখার সাথে সাথে আমরা যখন কিবোর্ডের এন্টার প্রেস করব আমাদের সামনে ক্যালকুলেটরটা চলে আসছে। উইন্ডোজ কি এর সাহায্যে উইন্ডোজ আর চেপে আমরা রান অপশন এনে আমাদের প্রয়োজনীয় কমান্ডে আমরা প্রবেশ করতে পারবো। এ পর্যায়ে উইন্ডোজ কি এর যে ব্যবহারটি আমরা শিখব সেটি হলো, কখনো যদি আমাদেরকে ডেস্কটপের স্ক্রিনটা জুম করে দেখতে হয় আমরা খুব সহজেই উইন্ডোজ কি এর মাধ্যমে জুম করে দেখতে পারবো। ডেস্কটপ স্ক্রিনকে জুম করার জন্য উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় প্লাস চাপলে আমরা দেখতে পাবো আমাদের ডেস্কটপের স্ক্রিনটি জুম হয়ে বড় হয়ে গেছে। আমরা যখন আবার ডেস্কটপের স্ক্রিনটি ছোট করতে চাইবো উইন্ডোজ কি চেপে দেওয়া অবস্থায় আমরা যখন কিবোর্ডের মাইনাস চাপবো তখন ডেস্কটপের স্ক্রিনটি আবার ছোট হয়ে যাবে। আমরা যখন কম্পিউটারের হার্ড ডিস্ক চেক করতে যাই তখন আমাদেরকে মাই কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজে যেতে হয়। ম্যানেজে ক্লিক করার পরে আমরা যখন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করি তখন আমরা দেখতে পাই যে আমার এই কম্পিউটারের হার্ড ডিস্কটি কত জিবি সেটা আমরা এখানে দেখতে পাই। উইন্ডোজ কি এর মাধ্যমে হার্ড ডিস্ক চেক করার জন্য আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় কিবোর্ডের এক্স চাপবো। উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় এক্স চাপলে আমাদের সামনে একটি মেনু আসছে, সেখানের মধ্যে আমরা খুব সহজেই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করে হার্ড ডিস্কটি আমরা দেখে নিতে পারি। এবারে উইন্ডোজ কি এর যে ব্যবহারটি আমরা দেখব সেটি হলো, কম্পিউটার বন্ধ না করে আমরা যদি কম্পিউটারের স্ক্রিন লক করে রাখতে চাই এই কাজটি উইন্ডোজ কি এর মাধ্যমে খুব সহজে করা যায়। এটি করার জন্য আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় কিবোর্ডের এল চাপলে আমাদের কম্পিউটারের স্ক্রিনটি লক হয়ে যাবে। এবার আমরা দেখব উইন্ডোজ কি এর সাহায্যে খুব সহজে কিভাবে স্ক্রিনশট নেওয়া যায়। উইন্ডোজ কি এর মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় প্রিন্ট স্ক্রিন চাপ দিলে সাথে সাথে একটি স্ক্রিনশট হয়ে যাবে। যে স্ক্রিনশটটি আমরা করলাম ওটি দেখার জন্য আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমরা চলে যাব পিকচারে। পিকচারে ক্লিক করার পরে আমরা বিভিন্ন ফোল্ডার দেখতে পাবো। এখানে স্ক্রিনশট নামের যে ফোল্ডারটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে আমরা যে স্ক্রিনশট করেছি সেটি এখান থেকে নিতে পারবো। কখনো যদি আমরা শো হিডেন আইকনের পাশে ওয়াইফাই কানেক্ট দেয়া স্পিকারের সাউন্ড বড় ছোট করতে চাই এই কাজটি মাউস দিয়ে না করে খুব সহজে আমরা উইন্ডোজ কি এর মাধ্যমে করতে পারবো। এই কাজটি করার জন্য আমরা উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় বি চাপবো। উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় বি চাপলে শো হিডেন আইকন সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা অ্যারো কি এর মাধ্যমে ওয়াইফাই এর আইকনে যেতে পারবো, ভলিউম আইকনে যেতে পারবো। কিবোর্ডে এন্টার প্রেস করে আমরা অ্যারো কি এর মাধ্যমে ভলিউম ছোট বড় করতে পারবো। কম্পিউটারের সেটিংসে যাওয়ার জন্য খুব সহজে উইন্ডোজ কি এর মাধ্যমে কম্পিউটারের সেটিংসে প্রবেশ করা যায়। এজন্য উইন্ডোজ কি চেপে ধরা অবস্থায় আই চাপলে আমরা খুব সহজেই কম্পিউটারের সেটিংসে প্রবেশ করতে পারবো।